ঘটনার সময় আমাদের কাছে যতদূর খবর, সামান্য বচসা হয়েছিল ঠিকই, এবং তা স্বাভাবিকভাবেই শেষ হয়ে গেছিল। সন্ধ্যার পর থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা শুরু হয়েছে নানাভাবে। তদন্তের সাথে আমরা সেদিকে বিস্তারিত যাচ্ছি না। সরকার এই বিষয়ে কঠোর দৃষ্টিভঙ্গি নিয়ে পদক্ষেপ নেবে। আমরা পার্টির তরফ থেকেও সরকারের এই অবস্থানকে সমর্থন করি, কারণ এই ধরনের ঘৃণ্য চেষ্টাকে কোনোভাবেই বরদাস্ত করা যায় না। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, ঘটনাস্থলে পুলিশের শীর্ষ আধিকারিকেরা পৌঁছেছেন। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় আরেকটি বিষয়, সেই অস্থিরতা সৃষ্টির চেষ্টা, জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা, তারই অঙ্গ। গতকাল আমাদের বিরোধী দলের একজন বিধায়ক, তিনি সম্ভাব্য একটি বেসরকারি হাসপাতাল নিয়ে রাজ্য মন্ত্রিসভা তথা মুখ্যমন্ত্রীকে জড়িয়ে বক্তব্য রেখেছেন। যদিও জবাব আমাদের মন্ত্রী মহোদয় দিয়েছেন, রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য দিয়েছেন। প্রত্যেকটি বিষয়ের একটা প্রক্রিয়া থাকে। হ্যাঁ, রাজ্য সরকার, ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার এই রাজ্যের উন্নয়ন চায়। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সর্বক্ষেত্রে উন্নয়ন চায়। এই রাজ্যের সুস্থ অগ্রগতি চায়। এই সুস্থ অগ্রগতিটা অনেকেরই পছন্দ না। যারা নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলেন তাদের কোনোভাবেই এই বিষয়গুলি পছন্দ না। ফলে সরকার এই রাজ্যের মানুষের স্বার্থে কোনো পদক্ষেপ নিলে, রাজ্যের কল্যাণের স্বার্থে কোনো পদক্ষেপ নিলে তাতে বাদ সাধার চেষ্টা করে। আপনারা তো ভুলে যাননি, ডেন্টাল কলেজ নিয়েও কম বাধা সৃষ্টি করা হয়নি। হয়তো মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। যখনই কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে সেখানেই বাদ সাধার চেষ্টা। এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি মানুষ কিন্তু পছন্দ করে না। সরকার যাই পদক্ষেপ নিচ্ছে এই রাজ্যের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে। বেসরকারি হাসপাতালের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলে তাদের কাজ রয়েছে। এই রাজ্যে তারা কি পরিমাণ বিনিয়োগ করবেন, এই সমস্ত বিষয়গুলি দেখা আছে। সেই অনুযায়ী তাদের সঙ্গে কোন সরকারি জমি দেওয়া যায় কিনা সে নিয়ে চর্চা চলছে। যে দপ্তরের জমি, সেই দপ্তরের অনুমোদন ছাড়া তার বিষয়টা হয় না। বিষয়টা গোপন নেই। এই যে চেষ্টাটা চলছে, বিষয়টা গোপন নেই, সবাই মোটামুটি জানে। তাই সিদ্ধান্তগত নোটিফিকেশন জারি হবে। কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য এইভাবে উপস্থাপন করা হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে এই রাজ্যের উন্নয়ন হয়েছে। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর ব্যাপক উন্নতি হয়েছে। আপনাদের খবরের কাগজে বেরিয়েছে যে বহিরাজ্য থেকে এসে আমাদের হাসপাতালে এখন চিকিৎসিত হচ্ছেন, সরকারি হাসপাতালে পরিষেবা গ্রহণ করছে। আমরা এখানেই থেমে থাকতে রাজি নই। আগে রাজ্য থেকে যে পরিমাণে রোগীদের বাইরে যেতে হতো চিকিৎসার জন্য,
এই সংখ্যাটা অনেকটা হ্রাস পেয়েছে। ব্যাপক হারে রেফার করতে হচ্ছে না, অনেক জটিল অস্ত্রোপচার এখানে হচ্ছে। তারপরে এখানে থেমে থাকলেই হবে না। এই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে বলে বাইরের মানুষ এখানে আসছে, পর্যটনের উন্নয়ন হচ্ছে, ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে, আগামী দিনে বিদেশের লোক এখানে আসবেন, তাদেরকে তাদের মতো করে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য বিশেষ বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ফলে এই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আর বিষয়টা নতুন না, এই রাজ্যে ইতিপূর্বে দেওয়া হয়েছে, বেসরকারি হাসপাতালকে জমি দেওয়া হয়েছে। আর যা করা হবে, রাজ্য সরকার যা করবে নীতি মেনে, সরকারের যে নীতি রয়েছে সেই নীতির বাইরে গিয়ে, আইনের বাইরে গিয়ে সরকার কিছু করবে না। যাই হোক, আপনারাও জানেন রাজ্য সরকারের যে কিছু সিদ্ধান্ত, সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের কারণে অনেকেই আতঙ্কিত। তখন কি হয়, কতগুলি অসমাপ্ত মামলা, এগুলি আবার নতুন করে তদন্ত শুরু হবে, বিচার হবে। অনেকেই তো প্রমাদ গুনছেন। যাই হোক, অস্থিরতা সৃষ্টি করে ভারতীয় জনতা পার্টি কিংবা ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সরকার, এই সরকারকে দমিয়ে রাখা যাবে না। কারণ এই সরকার, এই পার্টি, তার একটা নীতি রয়েছে, আর এই নীতিগত অবস্থান থেকে সে প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে সরকার তার মতো করেই জনস্বার্থের সিদ্ধান্তগুলি নিয়ে যায়। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। सर, आपने बोलছেন कदमतला में जो घटना घटी है उसके पीछे षड्यंत्र, तो ये कौन कर रहा है, आपको क्या लगता है? ये तदंत तो पुलिस को करना है, जो एजेंसीज है उनको करना है, उनको करने दीजिए। हम अपनी तरफ से, पार्टी की तरफ से जो जितना करना है वो सब इंफॉर्मेशन ले रहे हैं, लेकिन उनका जो कार्य है, उनके कार्य में कोई हस्तक्षेप नहीं करेंगे। इसके लिए हम लोग अभी कुछ नहीं कह रहे हैं। बस इतना जन के रखिए, पास में जितनी सरकार है, बाकी राज्य सरकारों को भी इतना दिया गया है, वो भी तैयार है। तो देखा गया आज सुबह भी दुकान पाट लूटा गया है पुलिस के सामने। ये पुलिस सामने था, उसके सामने ये सब एक्टिविटी हो रहा था, क्या कहना चाहिए? पूरा इंक्वायरी होगा। अगर पुलिस के कोई कार्यकर्ता अगर इसमें शामिल है, उनके काम में कोई मतलब उनके खामियां हैं, तो उनके ऊपर भी एक्शन लिया जाएगा। পুলিশ তদন্ত করছে, আমরা সুনির্দিষ্টভাবে আমরা জানি অনেক কিছু। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেখানে সক্রিয় রয়েছে, তাদের মাধ্যমে আমরা, আমাদের বুথ স্তর পর্যন্ত কাজ রয়েছে, ফলে তাদের মাধ্যমে আমরা অনেক খবর পেয়েছি, অনেক তথ্য আমাদের কাছে আছে। তদন্তের স্বার্থে আমরা এগুলি প্রকাশ করব না। ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা সেখানে আছেন, যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার দিকেও নজর রাখছে, পরিস্থিতির দিকে সবাই নজর রাখছে। আমাদের সভাপতিও নিয়মিত খবরাখবর নিচ্ছেন কি হচ্ছে সেখানে ডেভেলপমেন্টগুলি। আমাদের সভাপতি রাজীব ভট্টাচার্য আজকেও সকালবেলা ওখানে যোগাযোগ করেছেন, আমাদের কার্যকর্তাদের সঙ্গে কথা বলেছেন, যাতে কোনো অবস্থাতেই এই দুর্গাপূজার সময় কোথাও আর কোনো ক্ষতিকর ঘটনার সৃষ্টি না হয়, তার জন্য তিনি কার্যকর্তাদের নির্দেশ দিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে, তিনি এও বলেছেন আমাদের কার্যকর্তা যাতে কেউই কোনোভাবে প্ররোচনার ফাঁদে পা না দেন, তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমি এখান থেকে আমি নিজেও বলবো, যাতে আমাদের কার্যকর্তারা কিংবা সাধারণ মানুষ কেউ এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যারা ষড়যন্ত্রের
ষড়যন্ত্র করছেন তাদের পাতা ফাঁদে যাতে কেউ পা না দেয়। আপনার কথা মতো তাহলে দেখা যাচ্ছে যে ঘটনাগুলো হচ্ছে এটা পুরাটা রাজনৈতিক উদ্দেশ্যে এবং রাজনৈতিক উদ্দেশ্য করার পরে বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য বলছিলাম। বিজেপিকে কালিমালিপ্ত করা যাবে না। না আমার কথাটা শেষ করে নিই। তাহলে দেখা যায় অনেক সময় যে দেখা যাচ্ছে যে এরকম করার পর যখন অ্যারেস্ট হয় এর ভিতরে সরকারের পক্ষে লোক থাকে এবং তাদের বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা নেওয়া হয় না। সেই বিষয়ে কি বলবেন? এ রাজ্যে পুলিশ কিংবা তদন্তকারী সংস্থা যা আছে সবাই নিরপেক্ষভাবে কাজ করে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় অভিযোগ উঠলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন আদালতে গিয়ে তিনি যদি দোষী সাব্যস্ত না হন তাহলে স্বাভাবিকভাবে রেহাই পাবেন, সেটা যে কোনো দলের হতে পারে। তবে এমন দৃষ্টান্ত অনেক আছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, বিচার চলছে, এই ধরনের ঘটনা অনেক আছে। কয়েকটি জায়গায় দেখা গেছে মানে আপনাদের দলের কার্যকর্তা বলে পরিচয় দিয়ে সামাজিক মাধ্যমে কিছু বিতর্কিত হয়েছে, আপনারা কি এগুলো নজরে নিয়েছেন? প্রত্যেক ব্যক্তির স্বাধীনতা রয়েছে, তবে নিশ্চয়ই এই কথাটা বলবো সামাজিক মাধ্যমে প্রচার করার আগে যাতে সামাজিক স্থিতিশীলতা বজায় থাকে তার দিকে নজর রাখা প্রয়োজন। তবে স্বাভাবিকভাবে নিজের ব্যক্তিগত অভিমত প্রকাশ করার অধিকারও সবার রয়েছে। আরো কয়েকটি রাজনৈতিক দলের মানে কর্মচারী নেতৃত্ব সামাজিক মাধ্যমে বিভিন্ন মতামত দিয়েছে, সেগুলো কি কোনোভাবে আপনারা তদন্তে দাবি করবেন? পুলিশ তদন্ত তো নিশ্চয়ই করবে সামাজিক মাধ্যমে কে কি লিখেছেন, কারণ মত প্রকাশের অধিকার যেমন আছে, আবার কোথাও উস্কানি দেওয়ার চেষ্টা হয়েছে কিনা সেটাও দেখা হবে। আরেকটা জিনিস আপনি লাস্টের দিকে বলেছিলেন বিগত দিনে যারা সন্ত্রাস করেছে সন্ত্রাসপূর্ণ ঘটনা নতুন করে ফাইল আলাদা হবে তদন্ত হবে। দেখা যাচ্ছে যারা জঙ্গি সন্ত্রাসীরা ওদেরকে দিল্লি নিয়ে গিয়ে চুক্তি করে ওদের জন্য প্যাকেজ ঘোষণা করা হচ্ছে। ওরা যে কোন সন্ত্রাস করেছে সেগুলির ফাইলও কি নাড়া দেওয়া হবে, নতুন করে তদন্ত হবে কি? কেস তো উইথড্র হয়নি, তাদের কেস উইথড্র হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে আপনার কাছে এরকম তথ্য আছে তাদের অভিযোগ উইথড্র করা হয়েছে। স্বাভাবিক জীবনে ফিরে আসা একটা বিষয়, স্বাভাবিক জীবনে ফিরে আসা একটা বিষয়। আপনাদের কাছে তো এরকম কোনো তথ্য আছে বলে যদি থাকে আপনাদের কাছে তথ্য দিতে পারেন, আমিও জানাম। আমার কাছে এই ধরনের কোনো তথ্য নেই। কি সরকার? আমরা তো একাত্ম মানবতাবাদে বিশ্বাসী, সবাই আমরা এক, সবাই আমাদের বন্ধু, সবাই আমরা এক মনে করি তো সবাইকে। এই দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির সরকার জিরো টলারেন্স নিয়ে চলছে এবং আগামী দিনেও চলবে, সেটা কেন্দ্রে হোক আর রাজ্যেই হোক। আর যারা বলছেন দুর্নীতির কথা তাদের জামানা সম্পর্কে কিন্তু আমরা জানি। সেই আগের জোট জামানাই হোক, এই তো জোট জামানার কথা বলে বলে সিপিএম 25টা বছর কাটিয়ে দিল, তাদের ঘটনাক্রমকে প্রচার করে করে 25টা বছর কাটিয়ে দিয়েছে। আর এই 25 বছরে কি হয়েছে আমাদের খবরের কাগজে বেরিয়েছে। ফলে তাদের মধ্যে কিয়দাংশের সঙ্গে এখন বন্ধুত্বের সম্পর্ক হয়েছে। তো বন্ধু কারা তারা জানেন তারা। আর আমরা তো একাত্ম মানবতাবাদে বিশ্বাসী, সবার কেউ মধ্যে বিভেদ দেখি না, আমরা সবার মধ্যে একজনকে দেখি। সবাইকে ধন্যবাদ। Your dreams make you think better, bigger